সমাজের মধ্যে যখন মিথ্যার সয়লাভ করে, সমাজের মধ্যে যখন জিনার সয়লাভ হয়ে যায়, আল্লাহ বলেন সমাজের মধ্যে যখন এই পাপগুলো সমাজের মধ্যে অবধারিত ভাবে চলতে থাকে, মাতা পিতার অবাধ্য সন্তান যখন দুনিয়ার ভিতরে আসতে থাকে, অবাধ্য সন্তানরা যখন মাতা পিতার সঙ্গে অবাধ্যের আচরণ করতে থাকে, আল্লাহ বলেন তখন আসমান থেকে অনবরত গজবের ফয়সালা আসতে থাকে। দ্বীনি মজলিসে যেন তেন ব্যক্তিরা আসা সম্ভব না। যাদেরকে আল্লাহ কবুল করেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই উলামায়ে কেরামদের মজলিসে, দ্বীনি মজলিসে বসতে পারে। কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আলাইকুম বিউজালাসাতিল উলামা, যে তোমরা যেখানে উলামায়ে কেরামের মজলিস পাইবা ওই জায়গাটার মধ্যে বসে যাও। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মাজালিসুল উলামা রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ, যে উম্মতের উলামায়ে কেরামদের মজলিস হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। জোরে কর সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূলের লম্বা হাদিস, রাসূল বলেন দুনিয়ার ভিতরে যদি কোথাও দ্বীনি মাহফিল হয়, কোথাও যদি দ্বীনি আলোচনা হয়, তো দ্বীনি আলোচনা যে মজলিসটা হয় এই মজলিসটাকে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। এটা আমার বানানো কথা না, শুধু বেষ্টন করে রাখে তা না, যাকে যাকে ফেরেশতারা এসে এই মাহফিলটাকে পূর্ণ থেকে পূর্ণ করবে। তারপরে কি করে? আল্লাহ রাসূল বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যে এই মজলিসগুলোর উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। জোরে করে সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রবের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে শুধু ক্ষমা আর ক্ষমায় আসতে থাকে। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। এইটা হলো উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসার ফায়দা, বসার ফায়দা। এখানে যেন যেন ব্যক্তিরা আসতে পারবে, এটা চিন্তা করা অকল্পনীয়, চিন্তা করা অকল্পনীয়। আল্লাহ যাদেরকে কবুল করবেন শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিরাই আসতে পারবে। এখন বলতে পারেন হুজুর শাসতলে যারা আছে এই ব্যক্তিরা নেককার শয়তানে বসে, কি শয়তানে বসে কর নেককার শয়তানে। এখন আবার আপনারা কইতেন হুজুর শয়তান কি আবার নেককার হয়নি? শয়তান কিছু কিছু মানুষের চাইতে নেককার হয়। আমি প্রমাণ দিয়ে দিতেছি, বিশ্বাস হয় কিনা আপনি আমার ওয়াজটা শুনেন, তাহলে আপনি বুঝবেন। আমি সারা বাংলাদেশে এই ওয়াজটা অন্তত চ্যালেঞ্জের মোকাবেলায় করি যে শয়তানের চাইতে বড় শয়তান, দুই পায়ের শয়তান আল্লাহ এই দুনিয়াতে বানায় রাখছেন, কিন্তু এটা বুঝেন না। যেমন মসজিদের মুয়াজ্জিন আযান দেয় না, কি করে আযান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান আযান দিলে শয়তান আযানের আওয়াজ শুনে যেই পর্যন্ত আওয়াজ যায় এই পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় পালায়, বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় পালায়। এই যে শয়তান বায়ু ছাড়লো কোন কিসের বয়ে? আযানের বয়ে। যে আযান হচ্ছে কিছুক্ষণ পরে নামাজের দিকে আহ্বান করা হবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। শয়তান এই বয়ে আযানের আওয়াজ শুনে পালাইতে থাকে। কিন্তু এই সময় এই দেশে না, সারা বাংলাদেশে কত মানুষ আছে না যারা শাসতলে বসে দেয়, কথা বলে শাসতলে বসে দেয় কিনা? নামাজ চলতেছে মসজিদের সামনে, বাস শাসতলে বসে রয়েছে। এবার শয়তান বড় আফসোস নিয়ে কয়, ভাই আমার আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাকে চির অভিশপ্ত বানাইছেন, চির অভিশপ্ত আমি হয়ে গেছি। কিন্তু তোমরা তো দুনিয়ার ভিতরে আল্লাহর অগণিত হুকুমগুলো তোমরা তরক করতেছ। দিনে রাতে 24 ঘন্টা তোমরা আল্লাহর অগণিত আহকামগুলো তরক করতেছ। আইরে ভাই, এখন তো আযান হচ্ছে, আযানের আওয়াজে আমি টিকতে পারলাম না, আর তুমি যেই জায়গায় আযান হচ্ছে ওই জায়গায় তুমি চাষতলে বসছো। শয়তান বলে, আল্লাহ আমি বড় শয়তান না, যেগুলা এই মুহূর্তে চাষতলে দোকানপাটের মধ্যে আড্ডা দিতেছে এদের চাইতে বড় আর কোনো শয়তান নাই।
কথা কি আমি প্রমাণ দিতে পারছি? শয়তান কি কয়? শয়তান কয় আল্লাহ আমার চেয়ে বড় শয়তানেরা। কোন কারণে এরা বড় শয়তান? আমাদের এই জমিনের ভিতরে গত সপ্তাহ দুয়েক আগে প্রচন্ড রকম প্রলয়ঙ্করী একটা ভূমিকম্প হইল। যেই ভূমিকম্পটা হয়েছে বাংলাদেশ জন্মের পরে এত বড় ভূমিকম্প আর কখনো দেখি নাই। এই ভূমিকম্পগুলো কোন কারণে হয়? সমাজের ভিতরে যখন সুদের লেনদেন বেড়ে যায়, সমাজের ভিতরে যখন বেনামাজি বেড়ে যায়, সমাজের মধ্যে যখন মিথ্যার সয়লাভ করে, সমাজের মধ্যে যখন জিনার সয়লাভ হয়ে যায়, আল্লাহ বলেন সমাজের মধ্যে যখন এই পাপগুলো সমাজের মধ্যে অবধারিত ভাবে চলতে থাকে, মাতা পিতার অবাধ্য সন্তান যখন দুনিয়ার ভিতরে আসতে থাকে, অবাধ্য সন্তানরা যখন মাতা পিতার সঙ্গে অবাধ্যের আচরণ করতে থাকে, আল্লাহ বলেন তখন আসমান থেকে অনবরত গজবের ফয়সালা আসতে থাকে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা, হে আমার বান্দারা, খুব ভালো করে খেয়াল করো, আল্লাহর পক্ষ থেকে তানবীহ, সতর্কীকরণ, রিমাইন্ডার। আল্লাহ বলেন জমিনের মধ্যে যখন বিভিন্ন প্রকারের আযাব গজব আসতে থাকে, কেমন আযাব গজব আসে? যদি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আসে, তারপরে ভূমিকম্প আসে, তারপরে অনাবৃষ্টি হয়, অধিক বৃষ্টি হয়, আল্লাহ বলেন এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো আসার একমাত্র কারণ হলো মানুষ তার দুই হাত দিয়া এগুলো কামাই করেছে। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য জমিনের ভিতরে যত পাপাচার হয়, জমিনের ভিতরে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, জমিনের মধ্যে যখন অন্যায় অপরাধ বেড়ে যায়, সুদের লেনদেন বেড়ে যায়, জমিনের মধ্যে যখন অবৈধ সম্পর্কগুলো স্থায়িত্ব লাভ করে, আল্লাহর পক্ষ থেকে অগণিত আযাব আসতে থাকবে। এজন্য আযাব থেকে যদি বাঁচতে চান, একটা জিনিস আপনার মধ্যে নিয়ে আসতে হবে, এটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে মহব্বত করে, ভালোবাসা দিয়ে সুন্দর করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। কার কাছে তওবা করতে হবে? আরো জোরে বলতে হবে, কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। কিভাবে তওবা করতে হবে? নিজের যে অন্যায় অপরাধগুলো করেছি, এই অন্যায় অপরাধগুলো যে আমি করেছি, এটার উপর আমাকে আগে লজ্জিত হতে হবে যে আমার তো এই অন্যায়গুলো করা উচিত ছিল না, অপরাধগুলো করা উচিত ছিল না, কোন কারণে করলাম, আল্লাহ আমাকে মাফ করবেননি। এই রকম নিজের উপর নিজে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ বলেন তাওবাতান নাসুহা। বান্দা তুমি এমন ভাবে তওবা করো যেই তওবার পরে আর কোনোদিন তুমি সেই অপরাধের সাথে সম্পৃক্ত হবা না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার কাছে যদি মাফ চাও, আমার কাছে যদি তুমি মাফ চাও, অন্য আয়াতে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তওবা করার মতো তওবা করো। তারপরে আল্লাহ তাআলা আরেকটু রিমাইন্ডার, সতর্কীকরণ, তানবীহ, ভালোবাসা মাখিয়ে আমাদেরকে বলতেছেন বান্দা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন বান্দারে নিজের গুনাহের জন্য আমার কাছে মাফ চাও।
আমার কাছে মাফ চাও। আল্লাহ বলেন বান্দা আমার কাছে যদি মাফ চাইতে পারো আমি রব তোমার পিছলি জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ বলেন বান্দা শুধু মাফ করেই ক্ষান্ত হবো তা না। আল্লাহ বলেন বান্দারা আমার কাছে যদি তুমি মাফ চাও ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন আমার কাছে যদি তুমি মাফ চাও বান্দা আমি তো তোমাকে মাফ করে দিবই, কিন্তু মাফ করার পরে তোমাকে আমি এমন কিছু জিনিস দান করব যেগুলো দুনিয়ার কেউ দিতে পারে না, একমাত্র দেওয়ার ক্ষমতা আমি রবের। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে যদি মাফ চাও আমার কাছে যদি কায়মান বাক্যে তওবা করো আল্লাহ বলেন বান্দা তোমার যখন বৃষ্টির প্রয়োজন হয় আসমান ফেরে আমি তোমার জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করব। তারপরে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন বান্দা আমার কাছে যদি মাফ চাও আমার কাছে যদি তুমি ক্ষমা চাও তাহলে আমি দুনিয়ার ভিতরে যে তোমার সবচাইতে বড় পেরেশানি থাকে, সম্পদের পেরেশানি, অর্থের পেরেশানি, ভালো স্ত্রীর পেরেশানি, ভালো সন্তানের পেরেশানি, আল্লাহ বলেন মাফ চাইতে দেরি হবে তোমাকে আমি সম্পদও দিয়ে দিব সন্তানও দিয়ে দিব, তোমার জীবনের প্রয়োজনীয় যত আসবাব আছে আমি রব আসমান থেকে তোমার জন্য ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এটি আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো কাকে দিবেন? এই নিয়ামতগুলো একমাত্র ওই ব্যক্তিদেরকেই দিবেন যারা আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। কি কার কাছে মাফ চাবে বলেন? সাইদুর ভাই উপরে আয়ো সিট খালি আছে। তাইলে আল্লাহ বলে তওবা করো আমার কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইতে হবে? জোরে কর। ক্ষমা চাওয়ার গুণটা কি এখন আমাদের কাছে আছে? না। আগেকার মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, কিন্তু এখনকার মানুষ গুনাহ করেও ক্ষমা চায় না, বরঞ্চ গুনার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য নিজেকে নিয়ে বরত্ব দেখায়। কি দেখায় বলে? বরত্ব দেখায় যে আমি এইটা করছি, আমি ওইটা করছি, আমি এইটা করছি। যেমন কতক মানুষ আছে আমি অমুকের সাথে এইটা করছি, তমুকের সাথে এইটা করছি। মানুষ আরো গুনার কাজগুলা সৎ সাহস নিয়ে আনা, নিজেকে আত্মদাম্ভিকতা অহংকারের মধ্যে এগুলো প্রকাশ করে অন্যের কাছে। কথা সত্য না মিথ্যা বলে? এই জন্য আমরা যদি এই জিনিস থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমত যদি এই দুনিয়ার ভিতরে বর্ষণ হোক এটা চাই, আমাদের প্রথম নাম্বার কাজ হলো আল্লাহর কাছে কি করতে হবে? জোরে কোন কি করতে হবে? তওবা করতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নাম্বার আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। কি করতে হবে? সারেন্ডার করতে হবে। যেটা রূহের জগতে করেছিলাম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা প্রত্যেকে উত্তর বলা, আমরা সবাই বলছিলাম জি আপনি আমাদের রব। সেইটা যে এরকম আমি আদমে বাচ্চাদের ভিতরে যখন আমি আল্লাহর কাছে এগুলো স্বীকার করে আসছি, দুনিয়ার ভিতরে আসার পর আমি যে নাফরমানির দিকে অগ্রসর হচ্ছি, এটা কি আমার জন্য ক্ষতির কারণ কিনা বলেন? একটু জোরে বলেন। ক্ষতির কারণ কিনা বলেন? এগুলো আমার জন্য ক্ষতির কারণ। এগুলো থেকে বাঁচতে চাইলে তওবার বিকল্প, জোরে কোন তওবার বিকল্প আছে? তওবার বিকল্প নাই, তওবা আমাকে করতেই হবে। এখন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা মনে করি যে তওবা একবার করলে ওই বিষয়ের উপর আল্লাহর কাছে আর কোনোদিন তওবা করা যাবে না। এইরকম অনেকের বিশ্বাস আছে না না? জোরে কই না, আছে না না? আমি আজকে উলামায়ে কেরামদের সামনে একটা কথা বলে যাইতেছি, অবৈধ, এটা আল্লাহ যা বলছেন আমি আপনাদের কাছে শুধু নকল করে শোনাইতেছি। আপনি যদি যে কোনো একটা বিষয়ের উপর তওবা করলেন,
এটা আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার তওবা করলেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার করলেন, আবার ভঙ্গ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, বুঝেন না কথা? আল্লাহ তাআলার কাছে আপনি কি প্রিয় বান্দা। দুনিয়ার ভিতরে যদি গুনাহ না করতো মানুষ, আল্লাহ তাআলা গুনাহ মুক্ত একটা জাতি তো আমগর আগে সৃষ্টি করছেন কিনা? ফেরেশতা কি জীবনে কোনোদিন গুনাহ করে? তারপর গুনাহ করার ক্ষমতা আছে? আল্লাহ আমগরে দুইটা গুনাহ ভালো করার যেই রকম ক্ষমতা দিছেন, মন্দ করারও ক্ষমতা কে দিছেন বলেন? জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। সেই রব্বে কাবা আমাদেরকে তানবীহ নয়, সতর্কীকরণ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিতেছেন। নবীকে বলতেছেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি আমার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আপনি ঘোষণা করে দেন, যারা নিজেদের উপর জুলুম করছে। কার উপর জুলুম করছে? নিজের নফসের উপর জুলুম করছে। আমরা যখন নামাজের শেষ বৈঠকের ভিতরে আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে একটা দোয়া পড়ি কিনা বলেন? এই দোয়াটার নাম কি বলেন? জোরে বলেন। আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে আমরা দোয়া পড়ি, আল্লাহর কাছে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা দোয়া করি সর্বশেষ বৈঠকে, আল্লাহুম্মা আয় আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করছি। আল্লাহ প্রশ্ন করে, বান্দা কি পরিমাণ জুলুম করছো? আমি আল্লাহকে বলতেছে, আল্লাহ যুলমান কাসীরা, অনেক বেশি করছি, যেইটার কোনো সীমারেখা নাই। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এও জানি যে আমার এই গুনাহ মুক্ত জীবন যদি আমি চাই, তুমি ছাড়া অন্য কেউ এই গুনাহ মুক্ত জিন্দেগি আমাকে দান করবে না। এজন্য আমরা বলি, ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, জুলুম করছি, অন্যায় করছি, আমি তোমার বান্দা, তোমার কাছে আমি মাপ চাইতেছি। আল্লাহর কাছে যখন আপনি মাপ চান, আল্লাহর কাছে যখন নিজেকে ছোট করে দেন, ওই কথাটাই আল্লাহ বলতেছেন, বান্দা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার কোনো বান্দা যদি 1000 বার তওবা করে সেই তওবার বরখেলাপ করে, আল্লাহ বলেন ওই বান্দাটাই আমার কাছে পছন্দনীয়। কারণ আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে তুমি যখন গুনাহ করো, গুনাহ করার কারণে তোমার কলবের ভিতরে যখন মরিচা পড়ে, আল্লাহ বলেন তওবার মাধ্যমে এই মরিচাগুলো দূর হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাওয়ার মাধ্যমে এই গুনাহগুলো দূর হয়ে যায়, কালিমাগুলো দূর হয়ে যায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের প্রত্যেকেরই কলবের ভিতরে, তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। রাসূলুল্লাহ বলেন এই গোশতের টুকরাটা যদি সংশোধন হয়ে যায়, তোমাদের পুরো বডিটাই সংশোধন হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন ওই গোশতের নাম হলো আলা ওয়াহিয়াল কলব, কলব হৃৎপিণ্ড, হার্ট। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার পরে আমাদের
বান্দাদেরকে দুইটা স্বাধীনতা দিবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন বান্দা তোমাকে জান্নাতের রাস্তাও আমি দেখাইছি, জাহান্নামের রাস্তাও আমি দেখাইছি। যদি জান্নাতের রাস্তায় চলতে চাও হারাম খাওয়া যাবে না, হালাল পথে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, বিবি বাল বাচ্চাকে পর্দা পুশিদার মধ্যে থাকতে হবে, নিজেও ভালো আমল করতে হবে, ইমানদার হতে হবে। এই শর্তগুলো যেই ব্যক্তি মানবে এই ব্যক্তি ফারিকুন ফিল জান্নার পথে চলবে। আর যেই ব্যক্তি নিজেকে অপরাধের সাথে সম্পৃক্ত করে দিবে, অপরাধের জিন্দেগি এমন কঠিন জিন্দেগি, যেই জিন্দেগির কারণে আপনার এই দুনিয়াতেও পস্তাতে হবে, আখিরাতের জীবনেও আপনাকে পস্তাতে হবে। আপনি যেন পস্তাতে না হয়, নৈরাশ না হইতে হয়। এই কারণে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার, নিজের জীবনের উপর তুমি জুলুম করছো, অন্যায় করছো, অপরাধ করছো, নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। তো আল্লাহ যেখানে আপনাকে অভয় দিতেছেন, বান্দা তুমি গুনাহ করতে করতে শেষ করে ফেলছো, তোমাকে আমি অভয় দিতেছি। আল্লাহ বলতেছেন তোমাকে আমি অভয় দিতেছি। এই কারণে আমাদের যাদের বিশ্বাস হয়ে গেছে একবার তওবা করলে আর জীবনে তওবা করা যাবে না, এটা হলো ভুল ধারণা। আল্লাহর কাছে ওই বান্দাই পছন্দনীয় যেই বান্দা একটা গুনাহ করে সাথে সাথে গুনার সঙ্গে সঙ্গে সমান্তরাল ভাবে একটা নেকির কাজ করে ফেলে। হাদিসে রাসূল বলেন যে তোমরা যখন কোনো গুনার কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে ফেলো। কি করে ফেলো? জোরে কর। সঙ্গে সঙ্গে একটা কি করে ফেলো? নেকির কাজ করে ফেলো। তাইলে দুইটার মধ্যে কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। যখন আপনি গুনাহ করলেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি তওবা করেন, আল্লাহর কাছে তওবাকারীর মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তওবা করার কারণে তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা জীবনে কোনোদিন নামাজ পড়ো নাই, জীবনে কোনোদিন আমার ঘরে আয়েশা সাজদা দাও নাই, জীবনে কোনোদিন দান করো নাই, সদকা করো নাই, জীবনে কোনোদিন কাউকে সৎ উপদেশ দাও নাই, জীবনে কোনোদিন কাউকে ভালো কথার উপদেশ দাও নাই। আল্লাহ বলেন বান্দা তোমাকেই তো আমি বলতেছি, তোমার জবানটার দিকে আমি তাকায়া থাকতেছি, কোন সময় তুমি একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবা আর বলবা আল্লাহ আমি তো গুনাহ করেছি, না জানিয়া করছি, জানিয়া করছি, বুঝিয়া করেছি, না বুঝিয়া করেছি। আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ বলেন বান্দা যখন আমাকে আমার নামগুলো উসিলা দিয়ে ডাক দেয়, আল্লাহ বলেন আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যায়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা কাউকে কোনো সময় পাপাচারী ব্যক্তি বলবো না, কেউ নামাজ পড়ে না এজন্য তাকে তিরস্কার করব না, অন্তরের ভিতরে দর্দে দিল নিয়ে তাকে নামাজের জন্য দাওয়াত দিব, পারবো তো ইনশাআল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি মনে করেন আপনার মতো নেককার কেউ নাই, আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দ্বীনের পথে চলে না, এই কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। নামাজীদের ইবাদত গুলো ধ্বংস হয়, নামাজীদের নেকি গুলো ধ্বংস হয় একমাত্র একটি কারণে, সেটা হলো নামাজি নিজেকে তাকওয়াবান মনে করে। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য যেন কোনো ব্যক্তিকে তিরস্কার না করা, কোন কারণে তিরস্কার না করা, হতে পারে মৃত্যুর আগে আল্লাহ তার তওবা কবুল করবে। এজন্য আপনি যে তিরস্কার গুলো করছেন, মসজিদ থেকে বের হয়েই দেখবেন চাষটলের ভিতরে কিছু নামাজি আছে জীবনে কিদ্দা নামাজ পড়ে। যদি বলি যে আমাদের সামনে 2 রাকাত নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত সময় দিলেও পড়তে পারতো না। ফেরের মধ্যে যদি 10টা ঘুম মারা হয় তারপরেও সূরা ইখলাস বের হবে না। দেখবেন এলকা এলকা
জীবন ভর নামাজ পড়ে আর নামাজেতে বাড়িয়া কইয়া খারাপ বালা না, তো কে নামাজ পড়ে না, এই বেলা নামাজ পড়ে না বালা খারাপ, এটা কি আল্লাহ তোমার জিম্মাদারি দিছেনি? কথা কর না কে? আল্লাহর কাছে কে পছন্দনীয় কে অপছন্দনীয় এটা আল্লাহই ভালো বুঝবেন। দুনিয়ার ভিতরে যদি কেউ নিজের ইবাদতের কারণে আত্ম অহমিকা করে, অহংকার করে, তাকাব্বুর দেখায়, ওই ব্যক্তির আমল ধ্বংস হওয়ার জন্য অন্য কোনো কারণ লাগবে না। তার মধ্যে একটু হিংসা থাকাই তার জীবনের সকল আমল ধ্বংসের জন্য যথেষ্ট। সকল আমলগুলো ধ্বংসের জন্য অন্য কোনো কারণ লাগবে? একটা কারণেই যথেষ্ট। সে বেনামাজিকে ঘৃণা করে, সুদখোরকে ঘৃণা করে না। আপনি কাউকে ঘৃণা করতে পারবেন না। কি করতে পারবেন না? কারণ আপনাকে যতটুকু মোহাব্বত আল্লাহ করেন, আল্লাহর গুনাহগার বান্দাকে তার চেয়ে 1000 গুণ বেশি মোহাব্বত। বুঝেন না? দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার পরিমাণ মর্যাদা হইতো, একটা কাফের মুশরিককে আল্লাহ এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। এক ঢোক পানি গিলার করতেন না। যেখানে কাফের মুশরিককে আল্লাহ খাওয়াইতে বলছেন, তাদেরকে সমাদর করতে বলছেন, সেখানে একজন মুসলমান হোক না তিনি নামদারি মুসলমান, হোক না তিনি কি মুসলমান বলেন, নামদারি মুসলমান হোক, নামদারি এইটাও তো আপনি বলতে পারবেন না। কারণ দিলের অবস্থা কে জানে? একটু জোরে বলেন, দিলের অবস্থা কে জানে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق। ভিতরের অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য কাউকে তিরস্কার না করা যে সে সুদ খায়, অমুক খায়, তমুক খায়, সে নামাজ পড়ে না, বউরে পর্দায় রাখে না ইত্যাদি বলে আমরা যারা নামাজিরা তিরস্কার করি, আমাদের ইবাদত ধ্বংসের জন্য অন্য কোনো কারণ লাগবে না। অন্যদেরকে তিরস্কার করাটাই আপনার জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য কাউকে কি না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা, মুহাব্বতের দরিয়া দিয়ে, ভালোবাসা দিয়ে তার দিকে অগ্রসর হওয়া। সুবহানাল্লাহ কইতেন কি নিয়া? আগেকার দিনের উলামায়ে কেরামদের ভিতরে এটা ছিল। তারা যখন কাউকে ওয়াজ করতেন তখন ধৈর্য দিল নিয়ে ওয়াজ করতেন, ভালোবাসা নিয়ে ওয়াজ করতেন। এজন্য আমরা হাজার হাজার হুজুররা ওয়াজ করি, মানুষের হেদায়েত হয় না। মানুষের কি হয় না বলেন? হেদায়েত হয় না। কিন্তু আগেকার দিনের উলামায়ে কেরাম মত ওয়াজ করতেন না, কত নসিহত করতেন না। তারা যাদেরকে যেই কথাটুকুন বলতেন, এই কথাটা আল্লাহ তাআলা সিনার মধ্যে গেঁথে দিতেন। উম্মতকে প্রেরণ করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণে। কবি খুব সুন্দর করে এই কথার ব্যাখ্যা করতেছেন। কবি বলেন, দর্দে দিল কি ওয়াসতে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ गम न था करूबिया। चिल्ले बोलें अल्लाहु अकबर। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को। আল্লাহ বড় মায়া নিয়া, মোহাব্বত নিয়া, ভালোবাসা দিয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানের সাথে সৃষ্টি করেছি। কিসের সাথে বলেন? আপনার সম্মান তখনই বেড়ে যাবে যখন আপনার ভিতরে গুরুত্বপূর্ণ একটা জিনিস এসে যাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার মধ্যে যখন তাকওয়া চলে আসবে, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেও আপনার সম্মান বাড়ায় দিবেন, আখিরাতেও আপনার মর্যাদা আপনার আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এই কারণে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকতে হবে। কিসের মাধ্যমে বলেন? অন্তরের দরদ নিয়ে ডাকতে হবে। কিসের মাধ্যমে ডাকতে হবে বলেন? সবাই যদি একটু কথাটা আওয়াজ করে বলেন তাইলে আমি খুশি হব। অর্থাৎ অন্য নামাজি, বেনামাজি, গায়রে নামাজি যাদেরকে আমি উপদেশ দিব, উপদেশটা কি দিল থেকে হবে না জবান থেকে হবে বলেন? দিল থেকে যদি আপনি কাউকে দাওয়াত দেন, দিল থেকে দাওয়াত দেওয়ার মর্যাদাই অনেক বেশি। আপনি আমি কতটার দিল দিয়া দেই। আল্লাহ রাসূলকে ইহুদি চর মারছে, তারপরেও আল্লাহ রাসূল বলছেন, ভাই ইহুদি তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছ? ইহুদি বলতেছে, মুহাম্মদ তাওরাত সবুরের ভিতরে তুমি আসবা, তোমার কথা শুনছি, কিন্তু তোমার বিষয়ে
তাওরাত জবুরের ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা লেখা ছিল যে কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে এত উত্তম আচরণ করবা, ওই খারাপটাকে উত্তম আচরণ দিয়া তুমি পূর্ণতা দান করবা। তো আমার এতদিন বিশ্বাস হয়েছে না, আজকে তোমাকে চর মারলাম, তারপরেও তুমি যখন আমার দিকে দরজে দিল নিয়ে দাঁড়াইছ, বোঝা গেল তোমার মতো ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ আসবে না। দয়া করে আমাকে একটু পাঠ করায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রকম দরজে দিলওয়ালা মানুষ এখন জোরে কোন আছে নাই? কেন না? কারণ আমাদের খাবারের ভিতরে বেজাল ঢুকে গেছে। বেজাল, এই বেজাল ঢুকার কারণে ইবাদত করি, ইবাদত কবুল হয় না। কি হয় না? কবুল হয়। কারণ হারাম দিয়ে যে শরীর গঠন হয়েছে, এই শরীর আলা জীবন সেজদা ছিল, কবুল হতো না, কিন্তু না। আগেকার দিনের উলামায়ে কেরাম গ্যালাসের মধ্যে ফু দিলে গ্যালাস সহ ভেঙে যাইতো। এখন আমরা যদি ফু দেই, জ্বর তো বালাই না, আরো জ্বর বাড়ে। কথা সত্য না মিথ্যা বলেন? কোন কারণে বাড়ে? কারণ আগের দিনের যে দরদে দিল থাকার কথা ছিল, এই দরদে দিল আমাদের ভিতরে নাই। এজন্য আপনি কিভাবে দাওয়াত দিবেন আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন বান্দা, আমার বান্দাদেরকে যখন তুমি দ্বীনের দিকে দাওয়াত দিবা, কি করবা? দ্বীনের দিকে দাওয়াত দিবা, ওয়াজ করবা, নসিহত করবা। আল্লাহ বলেন হিকমতের সঙ্গে করো, মুহাব্বতের সঙ্গে করো, দর্দে দিল নিয়া করো, যেন তোমার এই দর্দে দিলের কথাটা তার দিলের ভিতরে আসর করে। কিসের ভিতরে আসর? দিলের ভিতরে যদি আপনার আল্লাহর কথাগুলো যদি আপনার মধ্যে আসর করে ভাই, এটার একমাত্র জিনিস হলো দর্দে দিল। দর্দে দিল যদি আপনার ভিতরে না থাকে, একজন ভাই জাহান্নামী হইতেছেন, একজন ভাই জাহান্নামের পথে পরিচালিত হচ্ছেন, তাকে যদি আপনি বলবেন তো দর্দে দিল নিয়া বলেন, দর্দে দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न था करबिया। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য কাউকে কোন সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা না বলা, যে অমুক বেনামাজি, অমুক এইটা করে না, অমুক সেইটা করে না, এগুলো না বল। পারবো তো ইনশাআল্লাহ। কাউকে যখন আমি বলবো দরদ দিল নিয়ে বলবো। কি দিল নিয়ে বলবো বলে? দরদি দিল নিয়ে বলবো। আমার মধ্যে যদি উম্মতের ফিকির চলে আসে, একজন ব্যক্তিকে আমার নামাজি বানাইতে হবে, এই চিন্তা যদি আমার ভিতরে আসে, তো আমি তার সাথে তো এমন ভাবে তার সাথে মিশতে হবে যেন এই ব্যক্তি আমার মধ্যে উত্তম আখলাকের কিছু নমুনা পায়। এটা যেই ব্যক্তি পাওয়া যাবে, এমনি এমনি আপনার দিকে চলে আসবে, এমনি এমনি আপনার মধ্যে কি হইল পরিবর্তন আসবে। এই কারণে ভাই দর্দে দিল ছাড়া উম্মতের পরিবর্তন সম্ভব। এজন্য আমরা আজকে থেকে এই ওয়াদা কি করতে পারি, আমি সহ আমরা সবাই এই ওয়াদা কি করতে পারি যে আমরা কাউকে সচরাচর তুচ্ছ-তাচ্ছিল্য করব। তওবার জিন্দেগি অবলম্বন করতে হবে। কিসের জিন্দেগি? তবে একটা কথা স্মরণ রাখা যে আমি তওবা করছি, এই বিষয়ে আর কোনোদিন তওবা করতে পারবো, এই বিশ্বাসটা আপনার মধ্য থেকে চিরতরে মাটি দিয়ে দেন। 1,00,000 বার গুনাহ হবে, 1,00,000 বার তওবা করবেন। আল্লাহ তো দুনিয়ার বাদশাহীর দরবার নয়, এটা এমন এক দরবার যেখানে বিগাইরে হিসাব আল্লাহ তাআলা অগণিত বান্দাদেরকে মাফ করবেন। যাদেরকে আমরা কাফের মুশরিক মনে করি, তার ভিতরেও যদি সিধা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকেও মাফ করে দিবেন। এজন্য কাউকে কথা বলার সময় খুব খেয়াল করা। আমি মনে করতেছি আমি নামাজি, আমি দিন না ভাই, আমার ভিতরে যদি এই আত্মভূমিকা চলে আসে যে আমি নামাজি, এতটুকুই তো আমার বরবাদির কারণ। কথা সত্য না মিথ্যা ভাই? আমার ভিতরে এতটুকু থাকতে হবে যে আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহ কবুল করতেছেন কিনা জানি না, তারপরেও আল্লাহর হুকুমগুলো আমি পালন করার চেষ্টা করতেছি। কি করতেছি? চেষ্টা করতেছি। সবসময় নিজের কাছে এটা নিজেকে ছোট মনে করা, নিজের কাছে নিজেকে কি মনে করা? আল্লাহর কাছে মনে করা, আল্লাহ তুমি আমার কাছে আমাকে ছোট বানায় দাও। সারা
পৃথিবীর কাছে আমার আগে বড় বানায় দাও, আল্লাহর কাছে দোয়া করাই যাবে, তাইলে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে। পারবো তো ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো, এক নাম্বার কথা বলছি, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। দুই নাম্বার, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইলে কি হবে? আল্লাহ আসমান থেকে আমাদের জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন। সন্তানের অভাব আল্লাহ পূর্ণ করবেন, সম্পদের অভাব এটাও পূর্ণ করবেন। পরিবার পরিজন কারোর সাথে কারো মিল মহাব্বত না, আল্লাহ বলেন এটাও আমি পূর্ণ করাম। শর্ত একটাই, আমার কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। জুড়ে বলেন, কি চাইতে হবে? মাফ চাইতে হবে। কখনো যদি গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ দিয়া গুনাহ এবং নেকিটাকে ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। যেখানেই সুযোগ পাই ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ইস্তিগফারের জিন্দেগি, এটা যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করতে পারে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে যখন ওই ব্যক্তি কোনো কথা বলে, আল্লাহ কবুল করতে দেরি করেন না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই জবানগুলোর বরকত এত বরকতপূর্ণ হয়ে যায়, তারা জবান দিয়ে বের করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। অতএব যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই মহাব্বতগুলো, আমাদের এই ভালোবাসার বন্ধনগুলো যেন কিয়ামত পর্যন্ত অটুট রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।